ভাইয়া এইটা লজিক কিন্তু অবশ্যই আচ্ছা, আমাদের এই মানে যে কি আমি বলে আপনাকে বললাম, আপনারা লাইভে ছিলেন, আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা আপে যাবে আর এই ক্যান্ডেলটা ডাউনে আসবে, কোনো মেন্টর ক্লাসের মধ্যে এটা দেখাবে প্রকারে? না না ভাই, কোনো মেন্টরই দেখাবে না। কি আপু দেখাবে কোনো মেন্টর না ভাইয়া। ডাউনে আসছে? জি ভাইয়া। কারণ এটা দেখাবে না, কারণ এটা যদি না হয়তো আপনি চিন্তা করতেন না রে কি বললো ডাউন হলো না, এবং আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা আপে যাবে, এটা মানে রিভার্সাল ট্রেড আর কি আমাদের আমাদের লজিক যে এটা অনুযায়ী। আগে বলছেন। হ্যাঁ, আর এটা বলছে যে এই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে ডাউনে যাবে এবং ডাউনে গেছে, ঠিক আছে? এবং এই ভাইয়া যে আপনি এটা কিভাবে বুঝলেন যে এই এই যে সবুজ এটা ক্যান্ডেলের দেখেন, পরে আপনি যেটা লেভেলটা? আপু আপনি যে ট্রেড বলছেন ওইটা দেখেন, জি এটা সো জি এখানেই তো জি জি। আমাদের আমাদের তিনটা ট্রেড আছে, এটা একটা ট্রেড, এটা একটা ট্রেড, এটা একটা ট্রেড, সো মার্কেটে বেশি কিছু লাগে না। আচ্ছা, কেমনে বুঝলাম আপু? এটা তো বুঝতে অনেক সময় লাগবে, বুঝছেন? ভাইয়া আপনি বুঝান, আস্তে আস্তেই বুঝান, বাট মানে আপনি যেটা দিছেন আপনার কাছ থেকে যেন আমরা একটা প্রপার জিনিস বুঝি। ম্যাজিক দেখবেন? হ্যাঁ দেখতে চাই। এই কই রে, আসছে ক্যান্ডেল, বলছিলাম এখানে আসবে, হ্যাঁ, টাচ জানতে করবে, চলে আসছে। টাচ করছে, এই যে হুম, ও তারপর জাহান্নামে যাক, আমার দরকার নাই। আমি কি বলছিলাম, মার্কেট এখান থেকে নিচে আসবে, বাট আগে উপরে যাবে, তারপর নিচে আসবে, আসছে? জি হ্যাঁ। জি তাহলে ভাই, আসছে। এখন তাহলে টেলিগ্রামে একটু মিষ্টি পাঠাই দেন। মিঠুন ভাই কেমন লাগলো এটা ম্যাজিকটা? আসলেই তো ভাই ম্যাজিক। ভাই ভাইয়া আমি তো আপনাদের সাথে লাইভে আছি, আমি একজন হ্যাঁ মেন্টর হ্যাঁ, আপনাদের। আমার যদি এই প্রেডিকশন ভুল হইতো, আপনি তো কালকে মেসেজ দিতেন যে আপনি কি মেন্টর হয়েছেন, লাইভে প্রেডিকশন করেন, ভুল হয়, আর তাই বলে কি সিগন্যাল দিব না? আপনি যে সিগন্যাল দিব না, প্রেডিকশন করলেন আগের থেকেই বলে দিলেন, তো সেই কাজটাই হয়েছে। হবে তো, হওয়ার তো কথা। এখান থেকে আপনি একটা আপডেটেড প্লেস করছেন, দেখেন কাউন্ট শুরু হবে। আমি কিন্তু এটা এমনি নিছি আর কি, এই দেখেন এখানে 43 সেকেন্ড আছে কিন্তু, এই যে 46 সেকেন্ড, এই ট্রেডটা এখানে কিন্তু ও এই ক্যান্ডেল যেখানে ক্লোজ হোক ওইটা দিয়ে ওর কিছু যায় আসে না, ও 60 সেকেন্ডে রেজাল্ট নিবে, হুম ঠিক আছে? জি হ্যাঁ। শেষ হোক এটা ট্রেডটা, তো বুঝছি ভাইয়া। না এই না শেষ হোক, এমনিতে ট্রেডটা শেষ এটা হোক, বুঝছি। ট্রেডটা শেষ করতে দেন। এখন ধরেন আমি রানিং ক্যান্ডেলের ট্রেড নিবো, রানিং ক্যান্ডেলের ক্লোজ টাইম হলো, এখানে যদি দেই রানিং ক্যান্ডেলের ক্লোজ টাইম কয়টা, 10টা 11, জি হ্যাঁ। 10টা 11তে যদি আমি এই রানিং ক্যান্ডেল ট্রেড নিতে চাই আপের জন্য, আমাকে 29 সেকেন্ডের মধ্যে ট্রেডটা ফেলতে হবে। 35, 36, 34, 33, আমি একটা আপডেট করে দিছি। সো এই যে 27 সেকেন্ড যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আমার ট্রেডটা ক্লোজ, বিকজ আমি কিন্তু টাইমে ট্রেড করেছি, ওই যে ওইটা আমি উইন করছি। হ্যাঁ, এটাও আশা করি উইন করব, এটাকে উইন করব, হ্যাঁ উইন করব। কেন উইন করব? এটা কিন্তু এই যে দেখেন মাত্র 27 সেকেন্ডে কিন্তু ট্রেডটা উইন করলাম, ট্রেড উইন হয়েছে। হ্যাঁ উইন তো হইছে ভাইয়া, আপনি তো একদম মানে ডিরেক্ট করছেন, বাট সেফটি মার্জিনের জন্য কি ওয়েট করবো না, না? সেফটি মার্জিনের জন্য আমার দরকার আছে, এখানে এখানে তো আমি বুঝতেছি মার্কেট এখান থেকে আপে যাবে, তো আমি তো ওই জায়গায় নিছি একদম। মার্কেট যদি এখানে একটা রিভার্সাল আসে, এইখান থেকে একটা ট্রেড করব, দেখি কি করে, উইন দেয় কিনা। মার্কেট আপ ট্রেন্ডে আছে, দেখেন এখন আমি বসে আছি মার্কেট এখানে আসা পর্যন্ত, খেয়াল করেন। জি এখন 5 সেকেন্ড সময় আছে, 4 সেকেন্ড সময় আছে, 3 সেকেন্ড, আমি তো এখানে আসে নাই, ট্রেড নিব না, টাইমেই আছে, আমি ওয়েট করি যে এটা আসে কিনা। দেখেন 30 সেকেন্ডের মধ্যে যদি এখানে এসে টাচ করে আমি টাইমে ট্রেড নেব, আর না হলে শিফট করব 1 মিনিটে। এই যে 50 টাচ করছে, আমি একটা ট্রেড করলাম, দেখেন 45 সেকেন্ডে আমি একটা ট্রেড করছি, খেয়াল করছেন? উইন লস যা হোক সেটা পরের কথা, ঠিক আছে? বাট যদি এটা যদি এই 36 সেকেন্ডের মধ্যে না আসতো, আমি তো এখান থেকে ট্রেড নেবো প্ল্যান করছি, সো আমি চলে যেতাম এই যে টাইমারে, এই যে টাইমারে গিয়ে আমি এই যে 29 সেকেন্ড হয়েছে, আমি এখন একটা আপডেট করে নিলাম 60 সেকেন্ডে। ধরেন ক্যান্ডেলটা মাত্র আসছে, বুঝতে পারছেন? জি হ্যাঁ। এই হলো সিস্টেম। আপনি যখন লেভেল থেকে ট্রেড করবেন তখন এই জিনিসটা ফলো করে ট্রেড করবেন। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, সো হোপফুলি দুইটা ট্রেডই উইন হবে আর কি, দেখা যাক কি হয়। তবে আমি কিন্তু পরের ট্রেডটা নিতাম না, হ্যাঁ প্রথম ট্রেডটাই নিতাম, প্রথম ট্রেডটা উইন হয়েছে। আমি তো পরের ট্রেডটা আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য দিছি, বাট
হোপফুলি পরেরটা একটা উইন হতে পারে। মিঠুন ভাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। তো ট্রেন লাইন এবং আমরা যখন লেভেল ইউজ করব, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করব, ট্রেন লাইন ইউজ করব, তখন এইভাবে ট্রেড করব। যদি সময়ের মধ্যে পাই নিব, না হলে না নিব। ট্রেড উইন করছে, হ্যাঁ। এই হলো হিসাব কিতাব। ট্রেডিং এত কঠিন জিনিস না, জাস্ট বেসিক জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। ঠিক আছে? সো হোপফুলি মিঠুন দা ভালো লাগছে। যত ক্লাস করছেন কোনো মেন্টরে মার্কেটে দেখায় নাই, না না দেখাবেও না না না, কেউ। দেখাইনি ভাই, হ্যাঁ, কেউই দেখায়নি এই যে এইভাবে। আপনি যে 7টা কোর্স করছেন, কোন মেন্টর আপনার মার্কেটে এইভাবে লাইভে বসে দেখাইছে যে ভাই এরকম এরকম এরকম? দেখায় নাই। না না, এটা দেখাবে না স্ক্রিনশট কেউ। দেওয়ার পরেও তো আমি বলছি যে ভাই আমি 2 মিনিট কথা বলবো আপনার সাথে। এমন হয়েছে, বলছে 2 মিনিট কথা বলবো, তো না, কথা বলা যাবে না, আপনি ভয়েস দেন। না, এইভাবে তো ওনাদের তো অনেক ইনকাম, তো দেখায়নি। বিদেশে যাইতে হয়, সেই জন্য মনে করেন সমস্যা আর কি। ভাই হ্যাঁ আমি হ্যাঁ। যেটা মনে করি, আপু বা মিঠুন ভাই, জি হ্যাঁ। আমি আপনার কাছে যাইনি পারিশ্রমিক, ওইটা আমার যেহেতু নিয়েছি সেখানে আমাকে আমার যা আছে সবকিছুতে চেষ্টা করতে, না হলে টাকাটা আমার জন্য হারাম হবে। ঠিক আছে? সো ওইটা যেন আমার সাথে কখনো না হয়, আমার জন্য দোয়া করেন আর কি। ঠিক আছে? আল্লাহ ইনশাআল্লাহ ভরসা, ভাইয়া, দোয়া আপনার জন্য দোয়া অনেক ভাইয়া, কারণ সবসময় থাকবে।